সুন্দর জীবন গঠনের পথ নির্দেশ দিতে আলোচনা সভা। উপস্থিত বেলুড় মঠের স্বামী বিদ্যানন্দজি। ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ ও আত্ম অনুসন্ধানের পথ দেখাতে শনিবার বিশেষ আলোচনা সভার আয়োজন করল দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদন। জীবনের আয়নায় নিজেকে দেখা শীর্ষক এই সভায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক অনুরাগীরাও উপস্থিত ছিলেন। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ হাওড়ার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ। তিনি তার বক্তব্যে স্বামী বিবেকানন্দের আদর্শ তুলে ধরেন। প্রকৃত শিক্ষা হলো মানুষ করা শিক্ষা। আত্মবিশ্বাস, সংযম ও সেবার মাধ্যমে জীবন সুন্দর হয়ে ওঠে। শুধু পুঁথিকথায় বিদ্যা নয়, চরিত্র গঠন ও মূল্যবোধের চর্চায় এই সভার মূল লক্ষ্য। প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রী ও অভিভাবকরা দৈনন্দিন জীবনে নৈতিকতা চর্চার দিক নিয়ে আলোচনা করেন। এলাকার শিক্ষা মহলের মতে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের এই উদ্যোগ ছাত্র সমাজকে সঠিক দিশা দেখাবে। দেখতে গিয়েছিলেন রামকৃষ্ণদেব স্বয়ং। বিদ্যাসাগর যেতে পারেননি, পরেও ঠাকুর দেখেছিলেন, ব্যস্ত ছিলেন খুব। তো তার টেবিলে কত রকমের চিঠি আছে, তোমরা নিজেরা পড়ে নেবে। কত রকমের দুঃখে, দারিদ্রে, শোকে, তাপে মানুষ ওকে চিঠি লিখত, আর কাউকে তিনি ফিরিয়ে দিতেন না। তার সাধ্যমতো সকল মানুষকে সাহায্য করেছেন। তার ছেলেটা দুষ্টু ছিল, সেই জন্য তার বিরাট উইল ছিল, মৃত্যুর পরে তার সম্পত্তি ভাগ কে পাবে। তিনি বহু জায়গায় দান করলেন, নিজের ওই দুষ্টু ছেলেটাকে কিচ্ছু দেননি, কারণ ছেলেটা বাবার মতো ছিল না। কিন্তু বিদ্যাসাগর অপরের জন্য অনেক করেছেন। মেয়েদের স্কুল করেছেন মায়ের কথায়, ছেলেদের জন্য অনেক ব্যবস্থা করেছেন, চিকিৎসা কেন্দ্র করেছেন। নিজের মা বাবাকে নিজে আনুষ্ঠানিকভাবে ধর্ম করতেন না, কিন্তু বাবা যদি কাশিতে থাকতে চাইলেন, যখন যেতে চাইলেন, তার সমস্ত ব্যয়ভার, তার সেবার লোক সব ব্যবস্থা করেছিলেন। তারা বিদ্যাসাগরের বড় জীবনী পাঠলে অবশ্যই পড়ে নিও। বিদ্যাসাগর রচনাবলী অপূর্ব লেখা তার। এই রকমের আমরা বুঝতে পারি আমাদের দেশে কত বড় বড় মানুষ জন্মেছিলেন। রামমোহন রায়, বিদ্যাসাগর, এই যারা সেই নবজাগরণের হোতা ছিলেন, এদের জীবনী দেখবে কি ত্যাগ স্বীকার করেছিলেন, এবং তারা দেশের মানুষের মঙ্গলার্থে